ভাইয়া ঠিক আমার কথা শুনতে হ্যাঁ, পাচ্ছেন? ও, আপনি আছেন কিনা? আমি তো আপনার আবার এখন লাগবে। উল্টাইছেন কে? কি উল্টালাম? মাথা কোন দিকে দিছেন, পাছা কোন দিকে দিছেন? এদিকে দেবো? হয় নাই, আপনারা আনাই হয় নাই, নতুন করে আনেন। বের হন, পুরোপুরি বের হন, আবার ঢোকেন। এটা ডিলিট করে দিই। ডিলিট হয় না যে। ও, এইখান থেকে ব্যাগ দেন, ব্যাগ দিয়ে নিউ কাটেন, আবার ঢোকেন নতুন করে। ব্যাক বাটনে চাপ দেন, পুরোপুরি না। এখন দিলে কি হবে? ভিতর ঢোকেন, এখন এক সাইড দেন, এক সাইড। এখন ঢোকেন। হ্যাঁ, নিয়ে আসেন। আর না, এই যে পায়ের সাইড দিবেন ওই বারের শুরুতে, বডির যে পায়ের সাইড বা মাথার সাইড, এটা দিবেন ওই দাগের নিচের দিকে সব সময়। যে কোনো জিনিস বসাতে গেলে ওইটার মূল গোড়াটা দিবেন হচ্ছে এই যে বাঁ দিকে, ঘোরানো। এই যে গলাটা কি এই বাম দিকে দেবো? গলাটা বাম দিকে? গলা তো মূল গোড়া না, এটা হচ্ছে পরের অংশ। ওইটা থাকবে ডান দিকে, মাথা থাকবে বাম দিকে। হ্যাঁ, এটা একটু বড় থাকলে ভালো হয়, বডিটা একটু জুম থাকলে ভালো হয়, যাতে মোটা কাটা দেখা যায়। ঠিক আছে, বেশি জুম করলে আবার হয়ে যাবে, পায়ের সাথে মিক্স হবে না। ওই ওখানে ব্যাকগ্রাউন্ডে আসবেন, আর একটু ছোট করেন, ছবি সোজা করেন, দুই আঙ্গুল দিয়ে, হ্যাঁ, মাঝামাঝিতে রাখেন। ঠিক আছে। টিকে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ছবি নেবো না? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার ছবিটা নেবো না? কি করে? হ্যাঁ, মাঝখানে। অ্যাটাচ। হ্যাঁ, এখন হচ্ছে গলার ওইটা নিচে নামাবেন একটু, আরো নিচে নামান, আরো আরো নিচে নামান। ঠিক আছে, এখানে থাক, যাতে ওইটার সাথে মিশে না যায়। আচ্ছা, এখন ওই উপরের দিকে হাতের জন্য নেন, গলার জন্য নেন, মোট তিনটা নেন আগের মতো। তার আগে একটা নিউ সাদা বোন লাগবে আমাদের, সাদা বোন নিয়ে নেন আগে। হ্যাঁ, এখন আপনি হাতের জন্য, পায়ের জন্য আগের মতো একইভাবে নেন, তিনটে করে সব জায়গায়, নিচ থেকে তিনটে, এই মাঝখান থেকে তিনটে। ভাইয়া, তাহলে কেমন একটা জিনিস দেখেন তো, উপরে যে বুকের সোজা যে বোনটা, ওই বোনের থেকে হচ্ছে বাকি বোনগুলো নেবো না?
নাকি একদম গোড়ার বোন? বুঝি নাই। বুকের যে বোনটা, যে বোনটা এখন হলুদ হয়ে আছে, ওই হ্যাঁ বোনটা এখান থেকে থেকে তিনটা বোন নেবো না? হ্যাঁ এখান থেকে তিনটা নিবেন। এখান থেকে নিবেন শুধু ওই হাত গলা, এর জন্যই দুই হাত আর একটা গলার জন্য বা মাথার হুম জন্য যেটা। হ্যাঁ ঠিক আছে। এখন হাতের জায়গায় হাতটা একটু ভিতরে হলুদ অংশে রাখেন। ঠিক আছে, হুম ওইটাও ঠিক আছে। হুম এখন নিচ থেকে মাঝখান থেকে নেন, ওই যে মাঝখান বলতে নিচেরটা। হ্যাঁ এখান থেকে নেন পায়ের জন্য তিনটা, দুই পা আর একটা লেজ। এই হলুদ বনের থেকে হচ্ছে ই করবো না, ওই দুই পার লেজের নেবো না এই হলুদ বনটার থেকে, মেন যে হলুদ বনটা? হ্যাঁ এখান থেকেই দুই পা আর লেজ মোট তিনটা নেন। আইসে না, কিন্তু এটা ওই যে গলার ওখানে, ওই যে মাথার উপর এটা ছোট করে নেন বা আগের মতো বড় করে নেন, তাহলে আপনার বের করতে সুবিধা হবে। এটা হচ্ছে গলার, এটা হচ্ছে পায়ের। এটা গলারটা উপরে উঠে রাখেন, এটা উপরে উঠে রাখেন, এটা নিচে রাখছেন যেটা। এই দেখেন আন্ডা করেন না, আন্ডা করলে ভাইয়া, তো শিখতে পারবেন না। এই যে মাজার যে বোনটা, মাজার কাছে যে বোনটা, যে মেন যে প্রথম যে বোনটা, এই বোনটাতে টাচ করলাম, তারপর নিউ বোনে টাচ করলাম, কিন্তু হচ্ছে আপনার আম, ওই বুকের ওই বোনের থেকে জোড়া হয় কেন? এই যে এই জায়গাটা। বুকের বুকের বোন থেকে না, ওই দেখেন গলার এখানে একটা বোন আছে, ওটা নামান। ও, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওই এখানে থেকে তৈরি করলে এটা ওই যে ওইটার মাপ মতো ওইখানে বসে আর কি, এই জন্য মনে হয় যে এখান থেকে তৈরি হয়েছে, আসলে না। মানে এটা সোজাসুজি যায় থাকে, এই জন্য আর কি দেখা যায়। তো সেক্ষেত্রে ওই যে গলার ওইটা আপনি একটু লম্বা করে নেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। বুঝছি বুঝছি। হ্যাঁ এই গলাটা একটু এই লম্বা সোজা করে নিলে নেন। হ্যাঁ ওইটা ধর। লাস্টে সোজা করবেন, সেভ করার আগ দিয়ে ওটা সোজা করবেন, আগে সোজা করার দরকার নাই, যাতে আপনি বুঝতে সুবিধা হয়। মানে যেটা বোর্ড নেন এখানে থাকে, হয়তো ওই যে বারটা অনুযায়ী ওইখানে বসে তো, এই জন্য টের পান না। এক সাইজ হয়ে গেছে আর কি। আচ্ছা, লেজের জন্য নিছেন দুই পা যেখানে বসাইছিলেন ওইখানে দেন বোন দুটা। হ্যাঁ এইটাও আরো উপর উঠবে। ঠিক আছে, ও তো বাইরে না, ভিতরেই থাকবি। থাক এখানে, এখন যান পা নিয়ে আসেন। ঠিক আছে না? হ্যাঁ এবার আমি ঠিক আছে। নিয়ে ফেলি, বাকি ছবিগুলো নিয়ে ফেলি। হ্যাঁ ঠিক আছে। হুম, এই চিহ্ন দেন। এটা হচ্ছে সামনের পা। আচ্ছা লেজ তো আপনাকে দিলাম না। আচ্ছা কাজ করেন, আমি লেজ পাঠাই দিই ফাঁকি, হুম যাতে একবার বসে দেওয়া যায়। আপনার জিমেলে পাঠিয়ে দিচ্ছি। দেখি আমার লেজ কোথায়, একই মাপে বসাবেন, টেনে টেনে বড় করবেন যাতে গোলা না হয়। আমি এই ফাঁকে জিমেলে পাঠিয়ে দিতেছি। হুম, দেখতেছি আমি। কোথায় আমার লেজ? আমার না, শিয়ালের লেজ। পিকচারে লেজ, লেজ, লেজ কোথায়? কে হাসে না কান্না করে?
চলে গেছে শিয়াল। হ্যাঁ, কই স্ক্রিন তো আমি কাজ করতেছি। পরে সেভ করে নেন, সমস্যা নেই, বানাই দিছি যে বলে। কারণ শিখেছে দেখো কি, হাতটা ঠিক আছে ভাইয়া? হুম, ওর কাছ থেকে ভয়েস নিবেন যখন কার্টুন বানান, বাচ্চাদের ভয়েস তাহলে হয়। চুপ থাকবা, নাই তো কিন্তু তোমার এক্ষুনি এই পাশে পাঠাই দেবো। চুপ থাকলে কাজ করবে। আপু কথা বলে হ্যাঁ না, তোমার সামনে পরে ওই যে দ্বিতীয় পায়ের যে দ্বিতীয় বোনটা ওই যে উপরে ওইটা একটু ভিতর নিয়ে যান, নিশ্চয়। ওই দিকে না, আরো নেন, পেছন দিকে নেন, এদিক থেকে না, উপরেরটা, হ্যাঁ, এত পিছনে না, ঠিক আছে। এবার দেখো শাড়িটা এটা সেট আপ হয়ে গেছে। পেছনে পাঠান, এটা একদম পেছনে পাঠায় দেন। চলে গেছে। আচ্ছা, এখন পরের পার্ট সেটা। পরের পাটে শাড়ি তো ভাইয়া নিছি, এবার এটা বড় কি করে করবো? আচ্ছা, এটা করা যাবে, সমস্যা না। আগে পেছনে পাঠান, যেন ওই সামনের পাটার উপরে থাকে এটা, এতটুকু পেছনে পাঠাবেন যাতে সামনের পার উপরে থাকে। এই হলো যে না, ওই যে ওইটা টাচ করেন, মিশে গেছে, মিশে গেছে। নিচে টাচ করেন, মিশে গেছে। পেছনে পাঠান, পেছনে, পেছনে বানানোর জন্য আপনার ওই যে পায়ের মাথায় টাচ করা লাগবে, ওই যে গোড়ায়, পায়ের নিচে, চলে গেছে। পায়ের নিচে টাচ করেন, যায় নাই, এখন যাবে। চলে গেছে। হ্যাঁ, এই জায়গায়। আচ্ছা, এখন ওই পাটা বড় করার জন্য ওইটার পা, এই যে ওই পায়ের থ্রি ডটে ক্লিক করেন, ওইটার পা কই, এই যে সামনে, হ্যাঁ এটা, এই থ্রি এই যে, ডটে ক্লিক করেন, এটা ওই দেখেন রেড কালার একটা দাগ গেছে এখানে, দেখছেন? হ্যাঁ কিন্তু থ্রি ডটে কই এডিট? হ্যাঁ, এইটা যান, ওই ট্রাইকন আছে, ঘরে ক্লিক করেন, করেছি। এখন জুম করেন, দুই অ্যাঙ্গেল দিয়ে ওই যে পা দেখা যাচ্ছে, দেখছেন হালকা করে দেখা যাচ্ছে, ওটার মাপ মতো বসান, হুম, জুম করেন, আরো আরো জুম হবে, এত না, ওই যে ওটা মাপন দেখেন, ওটা হুম, ঠিক আছে মনে হয়, ঠিক আছে। দেখো আরেকটু উপর উঠে, আরেকটু বড় করেন, উপর উঠে লাগতে পারে, হালকা একটু বড় রাখেন এখান থেকে, জুম হালকা একটু, হুম, ঠিক আছে। এখন টিক চিহ্ন দেন, ওইখান থেকে পা একটু উপর উঠে দিন, তাই ঠিক হবে। হুম। এখন এই পাটা জায়গায় একটু, হয়ে গেছে। পাটা একটু উপরে দিলে নি সেট আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম, আচ্ছা, এই যে যে লালটা এখন আছে, একদম এটা ঠিক কি আছে ভাইয়া, দেখুন এবার। এটা ঠিক আগে বলবো না আমি, পাটা ই করেন তো, ওই যে পায়ের যে গোড়া, ওই যে পায়ের নিচে যে বোনটা আছে টাচ করেন, ওইটা, এটা না, ওইটা ওইটা, ওইটাকে ওই দিকে ঘোরান, পেছন দিকে পিঠ সোজাসুজি করেন তো, এই পা না, ওই পিছনের পা, এটা না, পেছনেরটা, পেছনের পা কোনটা, হ্যাঁ এটা, আর ঘুরান, আর ঘুরান, আর ঘুরান, উপর দিকে নেন আরো, এখান থেকে না, যেখানে টাচ করছেন ওইখান থেকেই আরো নেন, আর উঠান, উপর দিকে উঠান। এটা কি ওই যে ওই নীল দাগের নিচে আছে, পিঠের নিচে যে নীল দাগ বাড়তে রাখছিলাম হ্যাঁ, না হ্যাঁ, আমি? হ্যাঁ, পিঠের নিচে নীল দাগের নিচে। আচ্ছা, নীল দাগের নিচে থাকলে ঠিক আছে, উপরে থাকলে হবে না। না উপরে নেই, নীল দাগের নিচে। আচ্ছা, এখন দুই পা সোজা করে দেখেন, পেছনের, পেছনের পা কি সামনের পায়ের উপর দিয়ে উঠে ক্রস করেন তো, হুম, হ্যাঁ
হ্যাঁ, ঠিক আছে। সামনের পা। ঠিক আছে। আচ্ছা, এখন মাপ মতো বসান। এই দুই পা সমান সোজা করেন একদম। করতেছি, দাঁড়ান। জুম এইটার করা যায়? সামনে কয়েক কয়েক ঘাট রাখা উচিত ছিল আমাদের, মানে ওই যে ইরেজ করার সময় হুম। একটু বেশি রাখা উচিত ছিল পেছনেরটা সামনের দিকে। পেছনেরটা না ভাই, আর একটা ঘাট রাখলে দেন একদম দেন সুন্দর, দেন দেন। কষ্ট হতো না। হুম। আর একটা ঘাট হ্যাঁ, মানে রাখলে। তখন তো আপনাকে জাস্ট বোঝানোর জন্য ইরেজ করছি, তো এই জন্য আর কি ওই মাপ মতো করে নেয় আমি। হ্যাঁ, আর আমিও তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, এটা এটা তো আর পারমানেন্ট বসাচ্ছি না, এটা হচ্ছে মূল কাজটা শেখানোর জন্য। পারমানেন্ট যেটা বসানো ওটা একটু বড় রাখবেন, যাতে আমরা এটা মাপ মতো বসাতে পারি। আর এটা তো শুধু শেখার জন্য। আচ্ছা, এটা এক কাজ করেন, এই যে এই পাটা একটু উপরে উঠান। সামনের পাটা রাখলে ওই যে গোড়া থেকে হ্যাঁ। আর একটু উপরে উঠবে মনে হয়, সামনের পাটা উপর থেকে এত না, হালকা একটু নিচে করেন। এত না, আর একটু উপরে। ঠিক আছে মনে হয় এখন। বেশি হয়ে গেছে, একটু নিচে নামান। ঠিক আছে। হুম। আচ্ছা, ওই ফটো থাক, সমস্যা নেই। গরিব মানুষ, কাপড় ছিঁড়ে গেছে। আচ্ছা, হাত নিয়ে আসেন। এখন তাহলে হাত লাগাই ফেলি। হ্যাঁ, এটা হাত উপরে উঠান ওই জায়গা থেকে। আরো উপরে উঠবে, আরো উপরে উঠবে, উপরে উঠবে, ওই যে ঘাড়ের উপরের দিকে উঠবে আরো। হ্যাঁ, এখন এটা কি পেছনে পাঠান, সামনেটা টাচ করে পেছনে পাঠান, সামনেরটাই। এই তো ঠিক আছে। বোনের সামনে, হাতের সামনে যে বোনটা, হ্যাঁ, সবসময় এইটাই টাচ করবেন। যে কোনো পায়েরটা থাকলে পায়েরটার সামনে টাচ করবেন। পুরোপুরি পাঠান নিচে একদম। চলে গেছে। এই যে। ঠিক আছে, এটাকে নির্মাণ আরেকটু করেন। ই করেন, ওই যে ওই হাতের বোনটাকে একটু লম্বা করেন, নিচে নামান এটারে। হুম। হয়েছে? সোজা করেন, হাত হাত একটু ওই যে ওর বুকের কাছাকাছি নেন, সমস্যা নাই। কিন্তু ওই বোনটা হুম। লম্বা করেন, আর লম্বা করেন, যাতে আপনার ইউজ করতে সুবিধা হয় পরে। ঠিক আছে, এতটুকু থাক। পাটা একটু লম্বা করেন, পার দুইটা লম্বা করে দেন, একটা ছোট একটা বড়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, লেজটা আপনি ওই যে লেজে যে বোনটা আছে, যে এ হাত সমান সমান হয়েছে, দুই হাত ঠিক আছে মনে হয়, সমান সমানই আছে। ঠিক আছে, এখানেই থাক। এটা আমার ওই জায়গায় একটু বেশি রাখা উচিত ছিল, হলুদ। ওই যে হাতের। হুম, হাতের ওই যে মানে পিঠের ওইখানে, ওই যে ওর যেখানে জোড়া লাগাইছি, ওই বডিতে হলুদ একটু বেশি রাখা উচিত ছিল এখানে। যাই হোক, তাও হবে, ওই সমস্যা গোলের নাই। মাথায়, গোলের মাথায় ভাইয়া। হ্যাঁ, এখানে আর একটু বেশি রাখলে এটা সুন্দর হইতো। ঠিক আছে, সমস্যা আচ্ছা নাই। ভাইয়া, এখন কি এডিটে যায় ওই গোলের মাথা করা যাবে না? এখান থেকে তো করা যাবে, এটা তো আইবিএস পেইন্টের কাজ। হুম। মানে আর কোনো অপশন নাই? না, যেটা এটা আবার ড্রয়িং। হাত করে নিয়ে তারপরে। হ্যাঁ, যখন আপনি কাটেন তখন ইরেজ করে ওখানে একটু বেশি করে রাখবেন, বুঝতে যাতে পারছি। ওইখানে বসানো যায়। এবার মাথা আচ্ছা, নিয়ে আসবো। মাথা তো আমাদের আলাদা আছেই। এখন হুম। যেখানে যেখানে জোড়া লাগাইছেন সবগুলো ইনভিজিবল করে দেন। এই জায়গায়। সব জায়গায়, সব এই যে পায়ের, ডান হাতের। পায়ে মাথায় পা হাত দেবো না? ডান পার এই যে মাজার এই জায়গায় যে পয়েন্টটা আছে এইটা দিয়ে ইনভিজিবল করে দেবো না? হ্যাঁ, এখানে শুধু মাথায় না, শুধু এই গোড়ায় গুলো, সব ডান হাতের পার গোড়ায়, এটা মাথা। পায়ের গোড়ায়, চারটে জায়গায় এগুলো করবেন। হাতের ওই যে হাতের গোড়ায় করেন, মাথায় না, গোড়ায় গোড়ায়, হ্যাঁ। এই যে এটা।
হ্যাঁ, এই যে ধরে গেছে। ঠিক আছে, এখন হুম। এখন ওই যে হাতের গোড়ায়, হ্যাঁ এখানে ওই হাতেরও তাই করবেন। ওইটারও করেন পেছনেরটা, হ্যাঁ। করতেছি, কয়েক আচ্ছা, সেকেন্ড লাগবে ওটা এই যে অন্য কালারে চেঞ্জ হইতে। এখন ওই পেছনে হাতের ওই বোনটা, সামনের বোনটা লম্বা করেন একটু, ওটা ছোট হয়ে গেছে। হয় না কেন? ইন্ডিভিজুয়াল দিলাম, এই অ্যাপ্লাই দিলাম, তাও হয়েছে হয় না হয়েছে, কেন? ওটা সিলেক্ট করা আছে। ওই বোনের মাথা টাচ করেন, হাতের পেছনে হাতের ওটা লম্বা করে দেন। হুম। লম্বা করেন, তাই না? ঠিক আছে, এতটুকুই থাক। হুম। আচ্ছা, আর ওই যে ওর যে মানজার এখানে ওই যে ওই বোনটা নেন। ওই যে নিচে। লেজের জন্য রাখছেন না, লেজের ওইটা নামাই দেন, মানজারের দিকে নামাই দেন, আর একটু নিচে নামাই দেন, আর একটু নিচে নামান, আরো আর একটু ভেতরে নেন, এটা না, ভেতরে নেন ওইটা, এটা না, ওই যে মাথাটা, ওই যে ওইটা ওইটা, এটা না, দেখবেন ওইটা দূরে চলে যাবে, হ্যাঁ। আগে আন্ডো করেন, দূরে টাচ করেন, দূরে টাচ থাকলে বুঝবেন যে হ্যাঁ এটা নিয়েছেন। এটাকে একটু ওই যে এই যে সুসাইড। পায়ের বোনটা আছে না, ওটা একটু ভেতরে নিয়ে আসেন, ওটার ভেতরে আগে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন ওইটার। হ্যাঁ, এখানে থাক, এখানে থাক। এখানে লেজ বসাবো আমরা পরে। লেজ তো সেভ করেন নাই, করছেন জিমেল থেকে করেন নাই, এটা না, পরে সেভ করিনি। করেন। আচ্ছা, এবার গলা এটা বসান, ওইখানে মাস্টার পয়েন্ট করবে, যাতে ওই যে আমাদের যেই কালকে যেই মাথাটা সেভ করছিলাম, ওটা যেহেতু সিল আপ করা আছে, সিলাবের হ্যাঁ। সাথে জোড়া লাগতে হলে কি লাগবে, আমাদের মাস্টার পয়েন্টটা লাগবে না? হ্যাঁ। তো এই জন্য ওই গলা এটা মাস্টার পয়েন্ট করে রাখেন, ওটা নিচে নামায় দেন, যেটা লম্বা করে রাখছেন। হ্যাঁ, ওখানে মাপ মতো বসে, হ্যাঁ, ঠিক আছে, ওখানেই থাক, ওখানে জোড়া লাগানো যাবে। এবার মাস্টার ওটা পয়েন্ট তাহলে করে রাখ, খুলি। মাস্টার পয়েন্ট করেন, এটা তো সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, এখন সেভ করতে পারেন। বডি লেখেন, বডি। হুম, ঠিক আছে, বডি। এখন এখান থেকে ব্যাক দিয়ে জিমেল থেকে লিস্ট আর সেভ করে নিয়ে আসেন, তাতে আমরা লিস্টটা বসা দিলে কমপ্লিট এটা। মাঝখানের দেয় যদি আর দিই, তাহলে তো আর আমার এটা চলে যাবে না। এটা পুরো ই করে দেন, মাঝখানে মাঝখানে টানা, ওই যে সাইক্লোন আছে, এটা ই করে ক্লিক করেন সাইক্লোন আছে এটাই, অথবা ব্যাক দেন, ব্যাক হয়েছে সমস্যা নাই, এখন মাঝখানে এটা ক্লিক করেন, তাই সমস্যা নাই। এবার এখন চাইনিজ দেন। মেল। হ্যাঁ, মিটে যাইতেন। হয়ে গেছে। হুম। এবার আমি চলে যাই ড্রয়িং কার্টুনে। লোডে যাই ভাইয়া, লোডে গেলে তো আমি পেয়ে যাবো। ঠিক আছে না, তো? লোডে তো আমরা সেভ করি নাই, এটা সব ধরো আইটেমে আইটেমই থাকবে, আইটেমে যান, ওই যে বডি, হুম। বডিতে টাচ করেন, বডিতে। এখন ওই যে ওই ওই বনে এটা বসাই দিবেন, নিউ বনের উপর টাচ ধরে রাখেন, যাই লেজ নিয়ে আসেন। বুঝেছি বুঝেছি, লেস আনতে হবে। আর এনে ওই যে যে বনটা রাখছেন ওইখানে বসাই দিবেন। কই কই কই। ঠিক আছে, ওইখানেই থাক, এখানে ঠিক থাকলে আছে, সমস্যা নাই। হুম। দিলাম ঠিক। হুম। এটাকে জুম করলে ভালো হয় তোমরা, আচ্ছা বসান তো দেখি কি হয়। দেখি কি হয়। এই জায়গাটা ক্লিক করে রাখি, না হলে তো ওরা ধরবে না। হুম, ওখানে ক্লিক করতে হবে, এটা লেজ ঘোরান, ওই যে লেজের বোনের মাথা থেকে ঘোরান,
এটা একদম পিছনে পাঠিয়ে দেন, পুরোপুরি পিছনে। হুম, ঠিকই তো আছে আমার ক্লিক করা। পাঠাতে থাকেন একদম লাস্টে, চাপতে থাকেন, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে। চলে গেছে ভাইয়া। লেজ থেকে উপরে উঠান তো একটু, ওই যে পেছনটা দিয়েই। হ্যাঁ, আর উপরে উঠান, আর উপরে উঠান, উপরে উঠান, একটু উপরে উপরে থাকে, হ্যাঁ, এই যে এইভাবে থাকে। আর নিচে নামান, এই হুম যে এইভাবে থাকবে। ও যখন কথা হুম বলবে লেজ খাড়া থাকবে। হুম। কথা আছে না, কুকুরের লেজ সোজা হয় না। তাহলে এটা ওই লেজ শিয়াল, কুকুর। একই তো, খালি নামটা ভিন্ন, বুদ্ধিটা ভিন্ন, আর ডাকটা ভিন্ন, কণ্ঠ ভিন্ন, দেখতে তো একই। ওই তো শিয়ালের স্বভাব আর কুকুরের স্বভাব এক হইলো। লেজ তো এক। তা শিয়ালের আচ্ছা লেজটা একটু সোজা সোজা, হ্যাঁ, শিয়ালের আচ্ছা লেজ আচ্ছা দেখি তাই না? আচ্ছা ঠিক আছে লেট, এবার কি করবো? ওইটার ওই যে গোড়ায় ইনভিজিবল করে দেন, যাতে লেজ পরে সরে না যায়। করতেছি। টাচ করে নাকি ওইখানে? করেছি। কই, এটা তো মাথায় করছেন, কই? মাথায় করছেন। ব্যাক দেন, মোবাইলে ব্যাক বাটন ব্যাক দেন। ওই যে মাথায় টাচ করছেন, হলুদ হয়েছে কোথায়? হ্যাঁ, হয়েছে এখন না ভাই? করেন। হুম ইনভিজিবল। হুম। এখন সেভ করতে পারেন, এখন রেডি পুরোপুরি। এবার কি লিখবো? এবার লিখবো বডি সহ, লেস সহ বডি। ওই বডির উপর টাচ করেন, তাহলে ওটার মধ্যে যোগ হবে, এটা না, বডির ভিতর টাচ করেন, একটু ব্যাক দেন। ওই বডির উপর টাচ করেন, হ্যাঁ ইয়েস দেন। বডি এখন কপি। আপনি এইভাবে সেভ দেন। ব্যাস, ওটার ভিতরে অ্যাড হয়ে গেছে, সমস্যা নাই, নতুন হয়ে গেছে। হুম এখন ব্যাক দেন, এখন ব্যাক দিয়ে লোডে, যেহেতু মাথা আমাদের তৈরি করা আছে, ওখানে শুধু বডিটা এনে ওইটা অ্যাড করে দিলে আমরা তো ওইটা বসাতে পারবো, নতুন করে মাথা পলক এগুলো আনতে হবে না। লোডে যান, ব্যাক দিয়ে লোডে যান। ব্যক্তি আর ব্যাক দেন, লোডে। লোডের প্রথম পিকচারটা টাচ, ধরুন তো এই যে মাঝখানে যেটা আছে, প্রথমে আমরা সেভ করছিলাম শিয়ালের মাথা লেখা, ভেতর হুম ঢুকবেন না, বাইরে বের হন, উপর থেকে টাচে ধরবেন, বের হন, উপর থেকে হুম। ছবিটা ধরেন, ডিলিট করেন, এটা দরকার নাই, এটা পলক দেওয়া নাই তো, এটা আজের, ডিলিট করেন, ডিলিট ডিলিট। আচ্ছা, পরেরটা করলাম। দেখেন, পরেরটা আছে নাকি, পরেরটা টাচ করেন তো। হুম। ডিলিট না, মানে টাচ করে ভিতরে ঢুকেন। এটা পলক আছে ভাইয়া, এই দেখেন, এটা পলক আছে। আপনি কিছু লিখছেন? বলা শুনি না কেন? মনে হয় কেটে গেছে। কই? ওকে, আমার নেট চলে গেছে। ঠিক আছে। আমার নেট চলে গেছে। ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া তো এমবি চালায়। না ভাইয়া যদি চলে যায়, তোমার তো আর দরকার নেই আর।